গভীর সমুদ্র, বহুদূরে চোখে পড়ে সৈকত। নৌকার দুই মাঝি হঠাৎই দেখেন কি যেন ভাসছে। ভেবেছিলেন কাঠের পাটাতন হবে, কিন্তু কাছে গিয়ে দেখেন একটি টিউব দুহাতে জড়িয়ে জলে ভাসছেন এক মহিলা। গত শনিবার কলম্বিয়ার ওই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলেন রোনাল্ডো ভিজবাল ও তার বন্ধু। জলজন্ত একটি মানুষকে ভাসতে দেখে এগিয়ে যান তারা। ভিডিওতে দেখা যায় তারা চিৎকার করতে থাকেন, হ্যালো হ্যালো, কিন্তু সারা শব্দ নেই। নৌকা সামনে নিয়ে যেতেও শরীরটা যেন প্রাণহীন। কোনো মতো টেনে তুলতেই যেন জীবন কাঠেছিল। ফুপিয়ে কেঁদে ওঠেন মহিলা। আগে তাকে জল খাওয়ান রোনাল্ডো। জানতে পারেন মহিলার নাম অ্যাঞ্জেলিকা গাইতান, বয়স 46। 8 ঘন্টারও বেশি তিনি ওভাবেই ভেসেছেন সমুদ্রে। উদ্ধারের পরে কাঁদতে কাঁদতে বলেন, পুনর্জন্ম হলো, ঈশ্বর চান না আমি মরে যাই। কিছুটা শান্ত হওয়ার পর অ্যাঞ্জেলিকা জানালেন 20 বছরের দাম্পত্য জীবন বিষাক্ত হয়ে উঠেছিল। স্বামী প্রায় গায়ে হাত তুলত। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে শুরু হয় অত্যাচার। বেশ কয়েকবার পুলিশের দ্বারস্থ হন, কিন্তু 24 ঘন্টা পরেই পুলিশ ছেড়ে দিত স্বামীকে। আবার শুরু হতো মারধর। 2018 সেপ্টেম্বরে স্বামী মেরে মুখ ফাটিয়ে দেয়। এরপর আর স্থির থাকতে পারেননি অ্যাঞ্জেলিকা। 6 মাস রাস্তায় রাস্তায় ঘুরেছেন, শেষে একটা আশ্রয় শিবিরে ঠাঁই হয়, কিন্তু সেই আশ্রয়ে যায়। অ্যাঞ্জেলিকা বলেন, এরপর বেঁচে থাকার ইচ্ছে ছিল না, সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। এরপরেই সমুদ্রে ঝাঁপ দেন তিনি। এবার হয়তো অ্যাঞ্জেলিকার জীবন বদলাবে। তার বোন ও মেয়ে অর্থের বন্দোবস্ত করছে। মেয়ে বলেছে, 2 বছর ধরে মাকে খুঁজাচ্ছি, আর কষ্ট পেতে দেব না।